ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে এই গেমটি খেলা থেকে বিরত থাকুন। এই গেমটি অর্থনাশের কারণ হতে পারে। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এখন দুপুর 1:12। তো আমাদের গতকালকে যে ব্যালেন্সটা ছিল বা পয়েন্টটা ছিল সেটা হচ্ছে 2400 পয়েন্ট ছিল। সেই 2400 পয়েন্ট থেকে আমরা আজকে আবারও চেষ্টা করব উপরে ওঠার। তো বেশি কথা বাড়াবো না, আমরা জাস্ট আমাদের গ্রাফটাকে আশা করি গ্রাফটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো গ্রাফটাকে আমরা এখান থেকে যদি শুরু করি গ্রাফ ড্র করা, তাহলে গুলিয়ে ফেলবো। আমরা জাস্ট একটা ব্লু কালার যখন তৈরি হবে দেন তারপর থেকে আমরা গ্রাফ তৈরি করার চেষ্টা করব। তার আগে আমাদের নিচে অটো ক্যাশ আউট সিস্টেমটাকে অন করে নেই। এটাকে 1.15 আর সরি এটাকে 1.50 আর এটাকে 1.3 এইভাবে রাখবো। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি 5টা পার্পেল 2টা ব্লু, 5টা পার্পেল হয়েছে যে কালার প্যাটার্ন চলছে সেখানে। তো একটা ব্লু কালারের জন্য আমরা অপেক্ষা করছি। এখন ব্লু কালারটা না হওয়া পর্যন্ত আমরা গ্রাফটা ড্র করতে পারছি না বা করব না, তাহলে গুলিয়ে যাবে। আমরা একটা ব্লু কালারের পরে আমরা শুরু করব, কারণ এখন এখানে এন্ট্রি নিলে আমাদের লস হতে পারে। তো অ্যাট ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে, আমাদের যেহেতু 2000 ব্যালেন্স ছিল, তারপরে আমাদের সেটা লস হয়েছিল, তারপরে আবার 1000 পয়েন্ট দিয়ে আমাদের 2400 পয়েন্ট করেছে, অর্থাৎ 400 প্রফিট হয়েছে এখানে লস রিকভার করার পরে। এখন আমরা 400টাকে একবারে 1.50তে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, দেন তারপরে আমরা অন্যরকম এন্ট্রি নেব। বাইরে আর কিছু নয়েজ আসতে পারে। তো এখন আমরা দেখতে পাচ্ছি একটা ব্লু কালার তৈরি হয়েছে 1.98-এ। এখানে আমরা একটা ব্লু কালার ড্র করলাম, মানে ডাউন ট্রেন্ড থেকে শুরু করলে পরবর্তীতে আপ ট্রেন্ডটাকে পাওয়া যায়, আর আপ ট্রেন্ড থেকে শুরু করলে এন্ট্রি নিলে ডাউন ট্রেন্ডে হঠাৎ করে চলে আসে, তখন লস হওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে আমরা ডাউন ট্রেন্ড থেকে শুরু করলাম। আবারও সেম একই নাম্বার, দুটো সেম নাম্বার থাকলে কি হয় জানি না, তবে আমরা একটা এন্ট্রি নেব। তো এটা আমরা অন্তত আইডেন্টিফাই করতে পারলাম, যদি দুটো সেম নাম্বার তৈরি হয় তাহলে তার পরবর্তীতে কি ঘটে সেটা বুঝতেই পারলে। আর বিষয়টা হচ্ছে যে এই যে একটা সিক্রেট বিষয় আমি শেয়ার করলাম, একটা পার্পেল দিয়ে নিই। যে দুটো সেম নাম্বার, তোমরা এটাকে যেটা করবে সেটা হচ্ছে যে এই দুটো সেম নাম্বার যদি কখনো ক্রিয়েট হয় এবং তারপরে যে কি ধরনের সংখ্যা তৈরি হয় এটা যদি ফলো করো, তাহলে পরবর্তীতে এন্ট্রি নেওয়ার সময় একটা চান্স নিতে পারো, তবে কম ক্যাশ আউট পয়েন্টে। যেমন আমি 1.50তে একটা চান্স নিয়েছি। তো যাই হোক, এটা ব্লু কালার গেছে, আমরা দিয়ে দিলাম। এখন আমাদের যেটা করব, এখন আমাদের এখানে 200 প্রফিট হয়েছে, আমরা জাস্ট এখানে 3 দেব এবং এখানে আমরা 200 করে রাখবো, আর এটা এরকমই থাকবে। জাস্ট আমরা প্রথমে তো 400 পয়েন্ট হিট করেছিলাম, এটা গেছে পার্পেল, আমরা দিলাম পার্পেল। তো পিরামিডটা এম প্যাটার্ন অথবা ডব্লু প্যাটার্ন, মানে এম এর উল্টা যে ডব্লু প্যাটার্ন সেটার মতো হইতে পারে, এরকম একটা প্রবাবিলিটি আছে। যেটা গ্রাফ আর কি দেখতে পাচ্ছ সেটা ডব্লু প্যাটার্নের মতো হতে পারে। এই প্যাটার্নগুলো কিন্তু খুব সুন্দর কাজ করে। এই যে দেখো, একটা ডব্লু প্যাটার্ন হয়ে গেছে, যেটা আমি বললাম। তো বিষয়টা হচ্ছে যে এই প্যাটার্নগুলো সবসময় যে মিলবে তা না, মাঝে মাঝে মেলে, মাঝে মাঝে মেলে না, তবে এই প্যাটার্নগুলো ভালো কাজ করে। আর কিছু পাবলিক আর কি কমেন্টস করে, অদ্ভুত টাইপের কমেন্টস করে কিছু পাবলিক। অদ্ভুত টাইপের কমেন্টস কেন করে আমি জানি, কারণ তাদের মন্তব্যগুলো তারা আসলে আমার মনে হয় মেন্টালি আর কি খুব প্যারার মধ্যে আছে, যে কারণে উল্টোপাল্টা কমেন্টস করুক, সমস্যা নেই, তাতে কিছু যায় আসে না। আমাদের খেলার সিস্টেম, আমাদের খেলার নিয়ম আমরা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে সম্পূর্ণ যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা থেকে আমরা শেয়ার করছি। তো 4.4 মানে 4.40 এর আগে যেটা দেখছি 4.32 পর একটা ব্লু কালার হয়েছিল। এখন আমরা এই কারণে এন্ট্রি নিলাম না, এটা ব্লু কালার হতে পারে, দেখি এখন কি হয়, তার উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী এন্ট্রি নিতে হবে। আমাদের একটা পার্পেল, আচ্ছা এটা পার্পেল দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, মানে উপরের দিকে উঠছে। বেজ লাইন যেটা 0, সেই বেজ লাইনের উপরে আমাদের ক্যান্ডেল একটা তৈরি হয়েছে।
আরও তৈরি হবে কিনা আমরা জানি না, তবে আমাদের 3000 পয়েন্ট হলেই আমরা খেলা থেকে বেরিয়ে যাব, থাকবো না। তো যে কথা বলছিলাম যে কিছু কমেন্টস আমাকে খুবই কষ্ট দেয়, বা না বুঝে কমেন্টস করে, তো যে কারণে আর কি খারাপ লাগে। তো এটা একটা পিঙ্ক কালার তৈরি হয়েছে, আমরা একটা পিঙ্ক কালার দিলাম। এখানে 3টা যেহেতু তৈরি হয়েছে, আমরা আরও একটা পাইতে পারি এরকম একটা প্রবাবিলিটি আছে, কিন্তু এন্ট্রি আমরা এখনই নিতে পারছি না। যে কথা সে কাজ, আমরা আবার নিচের দিকে আসতেছি। এখন উল্টা টাইপ কিছু একটা হইতে পারে, এর পরে আবার কি ঘটে সেটা দেখতে হবে। আমাদের গ্রাফটা পুরোপুরি কমপ্লিট করার সময় আমাদের যেমন ডব্লু প্যাটার্নের বাকি অংশটুকু কমপ্লিট করার আগে এন্ট্রি যদি আমরা নেই, এখানে একটা রিস্ক হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরো প্যাটার্নটা ফলো করে। আচ্ছা, এখন আমরা আবার একটা দিলাম। এখন আবার এম প্যাটার্ন হইতে পারে, এটা আবার ব্লু কালার হইতে পারে, যে কারণে আমরা এন্ট্রি নিব না, বা এর উপরের ধাপে চলে যেতে পারে। আমরা জাস্ট একটা পারফেক্ট এন্ট্রি নিতে পারলে আমাদের 3000 পয়েন্টটাকে আমরা পূরণ করতে পারবো। এই যে, তার মানে এটা এম প্যাটার্ন হয়নি, কিন্তু একটা ডাউনফল হতে পারে, আরেকটা নিচের দিকে আসতে পারে, আবার একটা পিঙ্কও দিতে পারে, যেটা আর কি কালার প্যাটার্ন দেখে বুঝছি না। আচ্ছা, এই যে ডাউন এন আসছে, এখন এখান থেকে একটা ভাঁজ দিয়ে আবার উপরে উঠতে পারে, এরকম একটা প্রবাবিলিটি আছে। আমরা একটা এন্ট্রি নিব, 1.19 এর পরে এন্ট্রি নিয়েছি। আচ্ছা, আমাদের এটা যা তাই লস হয়েছে। এখন এখানে হেড অ্যান্ড শোল্ডার করতে পারে, আমরা এন্ট্রি নেব। ব্যাস, তো আমাদের হেড অ্যান্ড শোল্ডার কিন্তু হয়েছে। হেড অ্যান্ড শোল্ডারের যে বিষয়টা আমি গতকালকে তো হেড অ্যান্ড শোল্ডার দেখতে পাচ্ছেন, এখন নিচের দিকে আবার একবার নামবে, এরকম প্রবাবিলিটি আছে, আবার নাও নামতে পারে। সবসময় হেড অ্যান্ড শোল্ডারের পুরোটা কমপ্লিট নাও করতে পারে, মানে এরপরে আবার পার্পল কালার নাও হয়ে আবার ব্লু কালার হতে পারে, এরকম একটা প্রবাবিলিটি আছে। দেখি আমরা কি ঘটে। যে কথা সে কাজ, যে হেড অ্যান্ড শোল্ডার হয়ে গেছে, এখন আরও একটা ব্লু কালার হইতে পারে, আমরা দেখব। তবে সম্ভাবনা খুব কম, পার্পল হওয়ার সম্ভাবনা বেশি। না, হয়েছে, পুরোটা কমপ্লিট। তো এখন যখন পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটা এন্ট্রি নেব। লাক খুব খারাপ না থাকলে আমরা এটা পাবো অন্তত 1.50-তে। এটা কিন্তু আমাদের 2-ই নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা 3 ধরে রেখে রিক্সি একটা এন্ট্রি ধরে রেখেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। বাইরের অনেক নয়েজ, রেকর্ড করতে অনেক সমস্যা হচ্ছিল। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।